পড়ে গেছে তো। কি রে, চেনটা তুলতে পারছিস না? তাড়াতাড়ি চল, স্কুলে লেট হয়ে গেল। দাঁড়া না, দেখতে তো পাচ্ছিস চেনটা তুলতে পারছি না। অত তাড়া কিসের? ঠিক স্কুল পেয়ে যাবো আমরা। না রে, চেন আমি তুলতে পারলাম না। এবার মনে হয় আমাকে স্কুলে হেঁটে যেতে হবে। আর তোকে হেঁটে স্কুল যেতে হবে না, ওই দেখ দুঃখু আসছে, ওকে দিয়ে চেনটা তুলে নে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আসুক। এই দুঃখু, শোন। কি হয়েছে? তাড়াতাড়ি বল, মাথায় আমার বোঝা আছে। চেনটা তুলে দে না। আমি সেই তখন থেকে চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমার তো লেট হয়ে যাচ্ছে রে, সেই সকাল থেকে গরুগুলা না খেয়ে আছে। ঠিক আছে, দিচ্ছি। হয়ে গেছে। এই একটু থাম। মর্জি না, তোরা আস্তে আস্তে যা, আমি আসছি। বাবা, আমাদেরকে তাড়িয়ে দিচ্ছিস? তা তোর ব্যাপার কি রে? কোনো ব্যাপার না, তোরা যাবি কিনা বল। ঠিক আছে, যাচ্ছি। কি বলবি তাড়াতাড়ি বল। দাঁড়া দাঁড়া বলছি, মনে হচ্ছে তুই অফিসে যাবি। এত ঘুরি পেছি না কথা বলি। কি বলবি তাড়াতাড়ি বল। এদিক ওদিক আবার কি দেখছিস? কি বলবি সেটা বল। আমি না তোকে। কি রে, এখানে তোরা দাঁড়িয়ে কি করছিস? স্কুল যাবি তো? আর বলো না চাচা, আমার সাইকেলের চেনটা পড়ে গিয়েছিল তো, তাই দুঃখকে দিয়ে তুলে নিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি স্কুল যা। কি রে, বলবি না আমি চলে যাব? দাঁড়া দাঁড়া বলছি। যা বলা তাড়াতাড়ি বল, তা না হলে লোকে দেখলে ও অন্য কিছু ভাববে। আই লাভ ইউ। আমি তোকে অনেক ভালোবাসি। কি রে, কথা বলছিস না যে? এভাবে তোকে প্রপোজ করছি বলে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? বল না আমাকে আই লাভ ইউ টু। দেখেছো কখন চলে গেছে? আমার কথাটা ভালো করে শুনলই না, ভালোই লাগে না। কিরে পাপিয়া, এত লেট করে? কি করছিলি এতক্ষণ? কি করছিল বুঝতে পারছিস না? দুঃখকে ওর মনের কথা বলছিল, তাই না রে বান্ধবী? বকিস নি তো, না হলে কিন্তু আমি মেরে দিব। কি ব্যাপার রে, দুঃখুর কথা শুনে তো তোর খুশি হওয়া দরকার, এত রেগে যাচ্ছিস কেন? রাখবো না, ও আমার কথা না শুনে চলে গেল। কেন রে, তোর কথা শুনেনি? না, আমার প্রপোজ করার আগেই ও চলে গেছে। তাড়াতাড়ি চল তো, না হলে আবার স্কুলে ঢুকতে দিবে না। ঠিক আছে, চ।
কিরে বাপ, মাঠের পাটগুলা কত দূর বাস দেওয়া হলো? আর একটু আছে আব্বা, কালকে 3টা গেলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দুটো খাওয়া দাওয়া করে গরু চারাগুলা করে নে। তুমি আবার এখন কোথায় যাচ্ছো? ওই তোর পিয়ারল চাচা নাই, ওদের বাড়ি যাচ্ছি, একটু কাজ আছে। ঠিক আছে, যাও। আর শোন, চারা করা হয়ে গেলে গরুর জন্য খোল কিনে নিয়ে আসবি, ফুরিয়ে গেছে। চুলের কি অবস্থা করেছিস বলতো? একদম চুলের যত্ন নিস না। মা, আস্তে টানো, চুলে লাগছে তো। লাগবে না? এভাবে যদি চুলের জট বেঁধে রাখিস তাহলে তো লাগবেই। এরকম করে যদি চুলের অবস্থা করে রাখিস তাহলে তো তোকে কেউ বিয়েই করবে না। মা, আমাকে বিয়ের কথা বলবে না তো, আমি এখন বিয়ে করব না। কি, বিয়ে করবি না নাকি? সারা জীবন তোকে কে পুষবে? কেন তোমরা? শোন মা, মেয়েদের আসল বাড়ি হচ্ছে তার শ্বশুর বাড়ি, আর কোনো মেয়ে তার বাপের বাড়িতে সারা জীবন থাকে না। কে থাকে আর কে থাকে না আমি অত কিছু জানি না। আমি বিয়ে করব না, আর শ্বশুর বাড়িও যাব না। ঠিক আছে, তোকে শ্বশুর বাড়ি যেতে হবে না, এখন চুপচাপ বস, মাথায় তেলটা দিয়ে দি। কিরে পাপিয়া, মাথায় তেল দিচ্ছিস? হ্যাঁ, আয় বস। না না, বসবো না, চা পুকুরে গা ধুতে যাবো। না না, পুকুরে যাওয়া হবে না, ওর ঠান্ডা লেগে যাবে, তখন ওর বাবা মাকে বকবে। ও মা, যাই না, কিছু হবে না আমার। আন্টি, যেতে দেন না। ঠিক আছে যা, সাবধানে গোসল করবি আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। এই তো আমার লক্ষ্মী মা। পাপিয়া, ওই দেখ, দুঃখু মাছ ধরছে। দাঁড়া, তোর মাছ ধরা আমি দেখাচ্ছি। কালকে আমি প্রপোজ করতে গেলাম, আমার কথা শুনলই না। এই, আমাকে কটা ঢিল দে তো। দাঁড়া, আমি দিচ্ছি। কি আরে ঢিল মারছিস? সাহস থাকলে সামনে এসে মার। আমি মারছি, কি করবি তুই? আমি মাছ ধরছি, আর এভাবে তুই আমাকে জ্বালাচ্ছিস কেন? এই শোন, পুকুরটা আমার বাপের। আমি ঢিল মারবো না পাথর মারবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর তুই আমাদের পুকুরে মাছ ধরছিস, তোর সাহস তো কম না? হ্যাঁ, আমার সাহস আছে বলি আমি ধরছি। আর শোন, আমি কিন্তু চুরি করে মাছ ধরছি নি, তোর বাপকে বলি আমি মাছ ধরছি। সে ঠিক আছে, তুই পুকুরে সব মাছ ধর, তা আমি কিছু বলবো না। তোকে কালকে একটা কথা বলতে গেলাম, আর তুই না শুনে পালিয়ে গেলি যে। কালকে আমার তাড়া ছিল, তাই আমি চলে এসেছি। আজ বল কি বলবি? ঠিক আছে বলছি। এই, তোরা একটু ওইদিকে যা তো। কেন? আমাদের সামনে বললে কি হবে? না না, সব কথা তোদের শুনতে হবে না, যা না। ঠিক আছে, যাচ্ছি। মনে হচ্ছে ও একা প্রেম করে, আর কেউ করে না। দুঃখু, আমি তোকে অনেক ভালোবাসি, এই কথাটাই তোকে কালকে বলতে গিয়েছিলাম, আর তুই না শুনলে চলে গেলি। আই লাভ ইউ। দেখেছো, আজকেও আমার কথাটা শুনলো না। ওর মাছ ধরা আমি শেখাচ্ছি। এই উঠ, তোকে আর আমাদের পুকুরে মাছ ধরতে হবে না। কেন রে, মাছ ধরতে হবে না কেন? তুই তো এখনই বললি পুকুরে সব মাছ ধরলে গা, আবার এখন এখানে বলছিস?
তোকে কাল থেকে একটা কথা বলবো বলবো ভাবছি, তুই শুনছিসই না। হ্যাঁ, কি বলবি বল, এবার শুনবো। থাক, তোকে আর শুনতে হবে না। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি জানি তুই কি বলবি। তুই আমাকে ভালোবাসিস, তাই না? কে বললো তোকে আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, তা আজ থেকে না, অনেক দিন থেকে। তুই জানিস তো, কই এতদিন তো আমাকে সাড়া দিসনি। ভয়ে বলিনি। ভয়? কিসের ভয়? আমি একটা চাষির ছেলে, আর তোদের অবস্থাটা বেশ ভালো। তোদের সাথে আমার যাবে না রে। কেন যাবে না? আমাদের একটু জমি জায়গা বেশি আছে বলে। শোন, আমি আমার বাপের একটাই মেয়ে, আমি যা চাইবো তাই হবে। তুই চাইলে কি আর হবে? তোর বাড়ির ফ্যামিলি তো আর চাইবে না। কে চাইলো আর কে চাইলো না সেটার আমি ধার ধারি না। আমি শুধু তোকে চাই। কি ভালোবাসবি তো? হ্যাঁ, বাসবো। সারা জীবন তোমায় আমি বেসে যাব ভালো। তুমি আমার মনের মানুষ, বোঝো না কেন? যদি কোনোদিন কষ্ট দিই, করো না রাগ, তোমায় আমি বিয়ে করব। কি করবে তোমার বাপ? কি বলি? তুই আমাকে কষ্ট দিবি? না না, কোনোদিনই কষ্ট দেবো না। কিরে পাপিয়া, আয়। হ্যাঁ হ্যাঁ, আসছি। এখন আমি যাই, তোর সাথে আমি পরে কথা বলবো। ঠিক আছে। যাক, আমার মনের কথাটা ওকে বলেই ফেললাম, কিন্তু ওকে দেখতে খুব ইচ্ছা করছে এখন। কি করব? ওর কাছে তো ফোনও নেই যে ফোন করে কথা বলবো। এত কিপটেকে নেই। এক কাজ করি, ডলিকে ফোন করি। হ্যালো ডলি, বাড়িতে আছিস? হ্যাঁ আছি, কেন বলতো? তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বল? আগে করবি কি তাই বল। করার মতন হলে অবশ্যই করব। একটু তুই দুঃখুদের বাড়ি যা না। কেন? এখন দুকুদের বাড়িতে কেন? ওদের বাড়ি গিয়ে ওকে বলগা আজকে বিকেল বেলায় নদীর ধারে আমার সঙ্গে দেখা করতে আসতে। না না বাবা, আমি এসব কাজ পারবো না। কেন পারবি না? কেন? অন্য কেউ দেখলে আবার খারাপ ভাববে। আরে চুপে চাপে যাবি, যা না বোন। তুই যদি যাস, তুই আমার কাছে যা খেতে চাইবি আমি তোকে তাই দিব। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে। দেখ পাপিয়া, আমাদের এটা করা ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? এই যে তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে ভালোবাসি, আর এই কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমাদের দুজনের কপালে খুবই কষ্ট আছে। কিছু হবে না, তুই শুধু শুধু ভয় করছিস। তোর যদি এতই ভয় লাগে তাহলে আমার সাথে প্রেম করিস না। না না, ও কথা তুই বলিসনি। দেখ, আমি তোকে অনেক ভালোবাসি। তুই যদি আমাকে এতই ভালোবাসিস তো কই আমাকে তো আগে বলিসনি। আমি তোকে খুবই ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারিনি। ভয় কিসের? যদি আমার ভালোবাসার কথাটা তোকে বলতাম আর তুই যদি না মেনে নিস, সেই ভয়ে আমি তোকে বলিনি। আমি তোকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুই বুঝতেই চাসনি। আচ্ছা, তুই আমাকে বিয়ে করবি তো? হ্যাঁ করব। নদীর জল বয়ে যায় স্রোতের টানে, তোরে আমি বিয়ে করে আনবো আমার ঘরে। তুই হবে আমার বউ, আমি হব তোর স্বামী। তাই? বিয়ের পরে হানিমুনে যাব তোকে নিয়ে। হানিমুন থেকে ফিরবো আমরা সব কিছু নিয়ে। মানে এইসব তুই কি বলছিস? তোর যদি বোঝার ক্ষমতা থাকে তাহলে তুই বুঝে নে। এখন আমাকে তুই বিয়েই করলি না আর তুই হানিমুনে চলে গেলি। তবে তুই যাই বলিস, এই শাড়িগুলো না ভালোই বানাতে পারিস। অত কিছু জানি না, বলছি আমি শোন। তোকে যদি না পাই, করবো সবাইকে খুন। কি তুই খুন করবি নাকি? না রে না, এমনি বললাম কথাটা। চল ওই পারে যাই। না রে, এখন আর ওই পারে যাব না। চল, তুই আমাকে থুয়ে আইগা। আচ্ছা ঠিক আছে, চ।
নবাব ভাই বসে আছো? হ্যাঁ গো, বসে আছি। কিছু কি বলছো? নবাব ভাই তোমাকে একটা কথা বলবো। তোমার মেয়েকে সেদিন দেখলাম দুকুর সাথে রাস্তায় কথা বলছে, আবার আজকে দেখলাম ঘাটের ধারে দুজনে বসে গল্প করছে। ওদের আচার আচরণ দেখে মনে হলো ওরা দুজন দুজনকে ভালোবাসে। কি বললে? ওই চাষার ছেলেকে আমার মেয়ে ভালোবাসে? তুমি ঠিক বলছো তো? হ্যাঁ নবাব ভাই, আমি ঠিকই বলছি। আজকে আমি দেখেছি। এরপরে যখন পাড়াপড়শি দেখবে তখন তোমার মান সম্মান নিয়ে টানাটানি হবে। না না, এটা তো হতে দেওয়া যাবে না। আজ আসুক বাড়িতেও, ওর ব্যবস্থা আমি করছি। নবাব ভাই তাহলে আমি এখন আসছি। ঠিক আছে, যাও। আর এই কথা জানো কেউ না জানে। কি গো, তোমাকে এত অস্থির লাগছে কেন? তো লাগবে না? তোমার মেয়ে যা করেছে, মান সম্মান সব শেষ করে দিল আমার। কেন গো, কি করেছে আমার মেয়ে? কি করেছে? ওই পাড়ার চাষা কয়েস নেই, ওর ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে। ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। ওগো, কথাটা সত্য নাও হতে পারে। না, কথাটা সত্যি। রাজ কখনো আমাকে মিথ্যা কথা বলবে না। তোমাকে আমি বারবার করে বলেছিলাম মেয়েকে কোনো জায়গায় একা ছেড়ো না, তুমি তো আমার কথা শুনলে না। কি হয়েছে আব্বা, তোমার এত মাথা গরম কেন? কোথায় ছিলে এতক্ষণ? আব্বা, আমি তো বান্ধবীদের বাড়ি ঘুরতে গিয়েছিলাম। খবরদার মিথ্যা কথা বলবি না তুই। ওগো, তুমি মেয়েটাকে ওভাবে বকছো কেন? তুই দুঃখুর সাথে ঘাটে বসে গল্প করছিলি। এই সব কথা তোমাকে কে বলেছে? আবার কে বলবে? পাড়ার লোকের মুখে শুনছি। শোনো, আজ থেকে ওকে বাড়ি বাইরে যেতে দেবে না। আমি ওর বিয়ের জন্য ছেলে দেখছি। দুঃখু, দুঃখু, বাড়িতে আছিস? এ কি নবাব ভাই, তুমি হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? তোর ছেলে কই? তোর ছেলেকে ডাক। কেন, আমার ছেলে কি করেছে? কি করেছে মানে? এই যে তোর সাহস কি করে হয় আমার মেয়ের সাথে ঘুরে বেড়ানো? নবাব ভাই চলো আমরা বসে কথা বলি। আমি এখানে বসতে আসিনি। তোমার ছেলে আমার মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছে, ওর কি যোগ্যতা আছে? নবাব ভাই কথাটা বোঝার চেষ্টা করেন, আমাদের তো একটা মান সম্মান বলে কিছু আছে। সব বুঝে গেছি। আমার মেয়ের সাথে প্রেমের নাটক করে আমার সম্পত্তিগুলো সব হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিস তোর দুই বাপ বেটাই। দেখেন, এসব কিছু না। আমি আপনার মেয়েকে খুবই ভালোবাসি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমার মেয়েকে বিয়ে করার তোর মধ্যে কি যোগ্যতা আছে? ঠিক আছে, আমি আমার মেয়ের সাথে তোর বিয়ে দিতে পারি যদি তুই 1 বছরের মধ্যে 5 লাখ টাকা ইনকাম করে দেখাতে পারিস। 5 লাখ টাকা? হ্যাঁ, ভেবে দেখ। আমি এখন আসছি। কিরে, তুই এবার কোথায় যাচ্ছিস? টাকা ইনকাম করতে। পাপিয়া, পাপিয়া, দেখো আমি এসেছি। এ কি তুই? আজ্ঞা থেকে তো অনেক চেঞ্জ হয়ে গেছিস দেখছি। শুধু চেঞ্জ না, আপনি আমাকে ক টাকা বলেছিলেন? 5 লাখ টাকা। আজকে আমি কয়েক লাখ টাকার মালিক। সত্যি বলছো? কিন্তু কিভাবে? ও সব কথা বাদ দেন, শর্ত মনে আছে তো? শর্ত মানে? ও হ্যাঁ, তাহলে শোনো, সেদিন কেন ওরকম বলেছিলাম। সেদিন যদি ওরকম না বলতাম তাহলে তুমি আজ এই জায়গায় আসতে পারতে না। তুমি হয়তো ভাবছো আমার মেয়ের বিয়ে অন্য জায়গায় দিয়ে দেবো, কিন্তু না। কত ছেলে আসলো আমার মেয়েকে বিয়ে করার জন্য। তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো বলে এখনো তার আমি বিয়ে দিইনি। সত্যি বলছেন? হ্যাঁ পাপিয়া, এখানে আই। শোনো, আমার মেয়ের সাথে তোমার ধুমধাম করে বিয়ে দেবো। তুমি তোমার বাবাকে বিয়ের ব্যবস্থা করতে বলো গা। তাই হবে আঙ্কেল। তুমি অনেকদিন পর বাড়ি আসলে তো, পাপিয়াকে নিয়ে ঘুরতে যাও। একটি পবিত্র ভালোবাসার জন্ম নেয় দুটি মনের অন্তর থেকে, আর একটি ভালোবাসা টিকে থাকে দুজনের বিশ্বাসের উপরে। আর সেই বিশ্বাসটা একবার হারিয়ে গেলে সম্পর্কটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
আর ভালোবাসতে গেলে দুজনের পবিত্র মন লাগে। যদি তুমি অর্থনীতির জন্য তাকে ছেড়ে দাও তাহলে সেটা ভালোবাসা না, সেটা হলো শুধুমাত্র ভালো লাগা। তাই বলি কেউ কাউকে কখনো আঘাত দিয়ে কথা বলো না।